প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর 2524 খালি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অনলাইন আবেদন পদ্ধতিটি সম্পূর্ণ দেখিয়ে দিব, যার ফলে আপনারা যার নিজের আবেদন মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে নিজে ঘরে বসে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবেদনের শুরুতেই বলে নিই, প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এসএসসি, এইচএসসি এবং অনার্স পাশে সকলেই আবেদনের জন্য পোস্ট রয়েছে, যা নিয়ে অবশ্যই আলোচনা করব। প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর আবেদনের সময়সীমা হচ্ছে 26শে নভেম্বর 2024 সকাল 10 ঘটিকা থেকে আবেদনের শেষ সময় 9 ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন 14 নম্বর পোস্টটি চেইনম্যান, 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে, যার খালি পদ সংখ্যা 145টি। আবেদন যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবে। 13 নম্বর পদ অফিস সহায়ক, 20তম গ্রেড, খালি পদ সংখ্যা 182। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 12 কপিস্ট কাম বেঞ্চ সহকারী, 16তম গ্রেড, 480টি খালি পদ রয়েছে। আবেদন যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। 11 জাজ মহড়ার, গ্রেড 16, 422টি পদ খালি রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 10 খারিজ সহকারী, বেতন গ্রেড 16, 474টি খালি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 9 রেকর্ড কিপার, বেতন গ্রেড 16, খালি পদ সংখ্যা 291টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, অর্থাৎ এইচএসসি সমমান পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবে। 8 নম্বর পেশকার, গ্রেড 16, 378টি খালি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটারের এই দক্ষতাটি থাকতে হবে। 7 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, 21টি খালি পদ রয়েছে। এটিও এইচএসসি পাস এবং কম্পিউটারের নিম্নোক্ত দক্ষতা থাকতে হবে। 6 নাজির কাম ক্যাশিয়ার, বেতন গ্রেড 16, খালি পদ সংখ্যা 17টি। এটিও ন্যূনতম এইচএসসি পাস এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 5 ড্রাইভার, বেতন গ্রেড 15, খালি পদ 12টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 4 কম্পিউটার, গ্রেড 15, খালি পদ 8টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা সার্ভেয়ারিং টেকনোলজি থাকতে হবে। 3 ট্রাভার্স সার্ভেয়ার, বেতন গ্রেড 15, খালি পদ 4টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার টেকনোলজি অভিজ্ঞতা থাকতে হবে। 2 সার্ভেয়ার, বেতন গ্রেড 14, পদ সংখ্যা 85টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং টেকনোলজি। 1 ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, পদ সংখ্যা 5টি খালি রয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে
ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে, তাহলে সেই পদের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ ভিউয়ার্স, সার্কুলারটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা হয়ে গেছে। এখন কিভাবে অনলাইন আবেদন সম্পন্ন করবেন এবং নিজে নিজে করতে পারবেন সেই প্রক্রিয়াটি আমি দেখিয়ে দিব। এর জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন এবং সার্চ করবেন dlrs.teletalk.com.bd। এই অ্যাড্রেসটিতে আসলে ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে ওয়েবসাইটটি পাবেন। এখানে কারেন্ট সার্কুলার নিউ সার্কুলারটিতে প্রবেশ করবেন। এখানে দেখতে পাবেন অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আবেদনের বিজ্ঞপ্তিটি বা সার্কুলারটি দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আবেদনের ফর্মটি আসবে। আচ্ছা, আমি অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম এবং এখানে আমাকে চুজ করতে হবে আমি কোন পদটির জন্য আবেদন করব। আমি যেই পদটির জন্য আবেদন করব সেই পদটিতে ক্লিক করতে হবে। ধরুন আমি পেশকার পদের জন্য আবেদন করব, তাই পেশকারটিতে টিকমার্ক দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলাম। এখন এখানে নো করে নেক্সট করে দিব, তাহলে আমাদের আবেদন ফর্মটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্মটি চলে এসেছে এবং আবেদন ফর্মটি পূরণের সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি দেখিয়ে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের প্রসেসটি হচ্ছে, প্রথমে অ্যাপ্লিক্যান্টস নেম ইংরেজিতে, এরপরে নাম বাংলায়, ফাদার্স নেম ইংরেজিতে, ফাদার্স নেম বাংলায়, মাদার্স নেম ইংরেজি, মাদার্স নেম বাংলায় এবং ডেট অফ বার্থ। অবশ্যই সকল ইনফরমেশান সঠিক তথ্য বা সার্টিফিকেট অনুযায়ী প্রদান করবেন। এখানে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি থাকবে, রিলিজিয়ন, এরপর জেন্ডার, এনআইডি নাম্বার সঠিকভাবে দিতে হবে, বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে দিতে পারেন, পাসপোর্ট, আইডি, ম্যারিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারের মাধ্যমে SMS প্রেরণ করা হবে সেই নাম্বারটি অবশ্যই দিবেন, ইমেইল অ্যাড্রেস, কোটা যদি থাকে দিতে পারেন অথবা না থাকলে নট অ্যাপ্লিকেবল। ডিপার্টমেন্ট স্ট্যাটাসটি হচ্ছে, এটা অনেকে বুঝতে পারে না, ডিপার্টমেন্ট স্ট্যাটাস বলতে এই ডিপার্টমেন্টের আন্ডারে যদি আপনি চাকরি করে থাকেন কোনো পদে, সেক্ষেত্রে আপনার কি পোস্টে আছেন সেটা দিতে হবে। যেহেতু আপনি এই ডিপার্টমেন্টে চাকরি করেন না, সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিতে হবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ বলতে এখানে বাবার নামটি দিয়ে দিবেন, ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এবং সেমভাবে স্থায়ী ঠিকানাটি বসিয়ে দিবেন। এখন এসএসসি ইনফরমেশান যদি আপনি দাখিল হয়ে থাকেন দাখিল, এসএসসি হলে এসএসসি, ভোকেশনাল, যেখান থেকে হোক না কেন সেটা সিলেক্ট করবেন, রোল নাম্বার দিবেন, সাবজেক্ট দিবেন, বোর্ড রেজাল্ট এবং পাসিং ইয়ার এবং সেমভাবে এইচএসসি ইনফরমেশানগুলো এখানে পূরণ করে দিবেন। এরপরে যদি আপনি অনার্স বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে এখানে টিক মার্ক দিয়ে আপনার অনার্সের তথ্যগুলি দিয়ে দিবেন, না হলে দরকার নাই, যেহেতু এটা এইচএসসি পাশের আবেদনপত্র আমরা পূরণ করতেছি। এবং মাস্টার্স পাস হয়ে থাকলে এখানে মাস্টার্সে ক্লিক করে তথ্যটি দিতে পারবেন। এখানে রয়েছে জব এক্সপেরিয়েন্স, যেহেতু আমাদের জব এক্সপেরিয়েন্স নাই সেহেতু আমরা দিব না, যদি থাকে তাহলে এখানে অপশানটিতে ক্লিক করার পরে সকল ইনফরমেশন আমরা পূরণ করতে পারবো, যেহেতু আমাদের নেই এখান থেকে আমরা আনচেক করে দিব। এরপর আদার্স কোয়ালিফিকেশান বলতে এখানে বলেছে ডু ইউ হ্যাভ এফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন, আপনার কি কম্পিউটার অভিজ্ঞতা রয়েছে, যেখানে সার্কুলারে উল্লেখ করা ছিল, এখানে অবশ্যই ইয়েস দিতে হবে, ইয়েস না দিলে আবেদনটি করতে পারবেন না। সেমভাবে এটাতেও ইয়েস দিতে হবে। এখানে বলছে ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড অফ 20 ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড 20 ওয়ার্ডস ইন বাংলা পার মিনিট। সার্কুলারে আমরা যেটা বলেছি লেখা ছিল অবশ্যই বাংলা এবং ইংরেজিতে মিনিটে 20টি অক্ষর লেখার মতো সক্ষমতা থাকতে হবে, সেটা ইয়েস দিতে হবে। এবং সর্বশেষ সকল কিছু পূরণ করার পরে আমাদের এই ক্যাপচাটি সঠিকভাবে এখানে লিখতে হবে, এখানে যা লেখা আছে সেম একই ক্যাপচাটি লিখতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা
যেভাবে বললাম পুরো ফর্মটি পূরণ করে নিয়েছি। এর পরের কাজটি হচ্ছে ক্যাপচাটি বসিয়ে এখানে টিকমার্কটি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ আবেদন ফর্মটি এখানে প্রিভিউ দেখা যাচ্ছে। আপনি প্রিভিউটি চেক করে নেওয়ার পরে এখন কাজ হচ্ছে এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। একটা কথা বলে রাখি, ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য অবশ্যই ফটোর মাপ 300x300 পিক্সেল হতে হবে এবং সিগনেচারের মাপ 300x80 পিক্সেল হতে হবে। তো অবশ্যই ফটো অ্যান্ড সিগনেচার সাইজ করে নেবেন। ফটো এবং সিগনেচার কিভাবে সাইজ করবেন সেই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো ভিউয়ার্স, ফটো এবং সিগনেচার আমি সাইজ করে রেখেছি আগে থেকে, আপনাদেরকে এখন সাবমিট করে দেখাচ্ছি। চুজ ফাইল, এখান থেকে আমার ফটো যেহেতু ডেস্কটপে রয়েছে, ডেস্কটপে আসলাম এবং আমার ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে ফটোটি সিলেক্ট করে দিলাম। এরপর সিগনেচার সেমভাবে সোর্স ফাইলে ক্লিক করার পরে এখান থেকে সিগনেচারটি ক্লিক করে দিলাম। এরপরে সকল কিছু ভালোভাবে প্রিভিউ চেক করে নেবেন। যদি ভুল কিছু থাকে, যদি ভুল হয়ে থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করে এখানে এডিট অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশান এডিট করে নিতে পারবেন। যদি সকল কিছু ঠিক থাকে তাহলে এখানে চেকবক্সটি চেক করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার আবেদনটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাকে ফর্মটি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পরে আপনার পরবর্তী কাজটি হচ্ছে পেমেন্ট করা। পেমেন্ট প্রসেসটি অবশ্যই আপনারা জানেন, আমার আগের ভিডিওগুলোতে পেমেন্ট প্রসেসটি বলে দিয়েছি। টেলিটক সিম থেকে 2টি SMS এর মাধ্যমে পেমেন্ট করতে হবে, যা আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মে রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করলে এখানে দেখতে পাবেন কোন আবেদনপত্রের জন্য কত টাকা পেমেন্ট সেই বিষয়ে এখনো বলা হয়নি, চলুন জেনে নিই। এখানে বলা রয়েছে বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1 থেকে 12 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা এবং ক্রমিক নং 13 থেকে 14 বর্ণিত পদের জন্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম থেকে প্রেরণ করতে হবে। আবেদনের 72 ঘন্টার মধ্যে যদি আপনারা টাকা পেমেন্ট না করেন তাহলে আবেদন ফর্মটি বাতিল হয়ে যাবে, আবার নতুনভাবে আবেদন করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং চাকরির প্রস্তুতি বিষয়ে বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আমার চ্যানেলটিতে আপলোড করা হয়, সেক্ষেত্রে আপনাদের উপকারে আসতে পারে, যার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যার ফলে নিয়মিত আপডেট পাবেন এবং সকল প্রকার চাকরির প্রস্তুতি এবং বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া সকল কিছু আমার ভিডিও থেকে জানতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন, পরবর্তী ভিডিওতে আমি আপলোড করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে আপনাদের এতক্ষণ পাশে থাকার জন্য।